এ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আমি হাদিস পড়েছিলাম মুসলিম শরীফ থেকে, এটা পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান কখন? নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুতরাং চুয়াডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে। শুধু কন্যা দিয়েই এ পর্যন্ত শেষ না, বিশ্ব নবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার প্রতি যারা 4টা দায়িত্ব পালন করবে, এই মেয়েটা হলে যারা খুশি হবে, 2 নম্বরে তার লালন পালনের ভার নেবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে, 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যদি কোনো বাবা মা, কোনো বড় ভাই, কোনো গার্জিয়ান করতে পারে, ফেরেশতাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের উপরে থাকবে। আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন, ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তার মানে কিয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া আপনার জন্যও কবুল করবে। মেয়ে হলে আপনি জান্নাতি না, 4টা দায়িত্ব পালন করতে হবে, মাস্ট বি। 1 নাম্বার, আপনাকে খুশি হওয়া লাগবে, কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন, কিন্তু কাফেরদের স্বভাব আলাদা। কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে পড়েছি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। হে নবী, ওদেরকে যখন আপনি সুসংবাদ দেন যে মেয়ে হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা, তাদের মুখ কালো হয়ে গেছে। তাহলে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের? জবাব দিলেন না? এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয়, এরা কি কাফের? ফেরেশতাদের দোয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা, এর পেছনে যারা খরচ করবে, সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে, তাকে ভালোবাসা দেন। 3 নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না, তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের, আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাকতব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া। ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ। এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন, ওনাকে কেউ বাধা দিত না, অথচ উনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল, কিন্তু একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই। আমরা বলবো এটা তার ব্যর্থতা। জবাব দিলেন না? যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে? আপনি টের পাচ্ছেন? এটা এখন এখানে শুধু নেই, এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়। দ্বীনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না। আপনারা জানেন একটা ব্যাঙ পেশাব করেছিল ইব্রাহিম নবী, যে আগুনে পুড়ে যাচ্ছিল, ওই আগুনের দিকে ফেরেশতা জিবরাইল এসে বলছিল তোমার এই পেশাবে কিছুই হবে না। ব্যাঙ বলেছে ফেরেশতা আমি জানি আমার পেশাব কিছু হবে না, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ওহী নাজিল করে জানানো হয়েছে
কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে এদের প্রসাব পাক। একটা ব্যাঙ যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায়, আজ আমরা কোরআনের পক্ষে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবনও আল্লাহ পাক করে দেবে। সুতরাং এই আওয়াজ আমরা আরশ পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায়, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন। জনগণের মাঝে ৯২% মুসলমান এই দেশে আমরা বাস করি, আপনি মানুষের মনিকটায় থাকবেন। আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন, কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন, কয়েকদিন পরে বাকিটা বললাম না, একটা করে এই দিতে চান। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই ৫৪ বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ, উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা এর ১০০%-এর ৯২% সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই ৫৪ বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর ১০০%-এর ৯২% মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশাই করেছিল যে আমরা ২৯০টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করবো ভেসে চলে যাবো। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে, তাই ১৫ বছরে আপনি কি করছিলেন? ১৫ বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই ৫,০০০ আর ১৪,৫০০ কথা বলেন না কেন? যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে, এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে। এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য। একটা গ্রামে ১০ জন গ্রাম্য প্রধান, পুরা এলাকায়, গ্রামটা প্রায় ১.৫ কিলোমিটার, ১০ জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দিন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসে। এটাতে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের ৬৩০টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশেই ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেশতাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয়, এই জন্য মেয়ে হোক ছেলে হোক ৩ বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন। এটা আমার আহ্বান। এই পাশের জেলা থেকে বারবার বলছি, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, কোনো অসুবিধা নেই। ৩ বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান, ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। আরো বড় বেনিফিট আছে, আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না, এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমও রেখে আসবে না। কারণ এই যে ভেতরে মাল আছে, আর এটা যদি না থাকে না আপনাকে আলাদা তো করবেই, কারণ আপনার মর্যাদা সে তো জানে না। আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই ছেলেও জানে না, মেয়েও জানে না। এই যে রাজশাহীতে ট্রেনে মাথা দিয়ে একজন মরে গেল, বৃদ্ধ মানুষ, অথচ তার 4টা ছেলে 3টা মেয়ে, সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা।
লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে, লোকটার বউ বেঁচে ছিল না, মারা গেছে। 7টা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস, সারা দিন খেতে দেয়নি। বৌমাওগুলো বেশ এরকম আধুনিক, খোঁজ খবর নেয়নি, গুরুত্ব দেয়নি, জীবনের উপরে বিতৃষ্ণা, শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে। আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে? আমি গ্যারান্টি দিতে পারি, যদি 3 বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, ও যত বড় জায়গায় যাক, আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে থাকবে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি করেন, শুধু দুনিয়া না, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে। এ দোয়া কি আমির হামজার না ফেরেশতার? ফেরেশতাদের দোয়া কবুল হতে দেরি হবে? আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, এই 3টার প্রতি যেন এই 4টা করে দায়িত্ব আমি পালন করতে পারি, বলেন আমিন। আপনার নিজেদের জন্যও বলেন আমিন। 2 নম্বরে